এভরিওয়ান, গত আরেকটা ভিডিওতে আমি আমার একটা লাইভ প্রজেক্ট দেখেছিলাম পডকাস্ট লিড জেনারেশন নিয়ে। আমার কাছে আরেকটা বিগ প্রজেক্ট আসছে। এই ভিডিওটা ক্রিয়েট করতেছে আমার টিমের জন্য এবং হচ্ছে আপনাদের জন্য, যারা কাজ শিখতে চাচ্ছেন বা কাজ শিখতেছেন এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। এই ভিডিওটা মূলত হচ্ছে আমার একটা ওয়েব রিসার্চ প্রজেক্টের। হ্যাঁ, এটা একটা ওয়েব রিসার্চ প্রজেক্ট। ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমি ইনফরমেশনগুলো এখানে দেব। এখানে আমার কাছে দুইটা শিট আছে। একটা হচ্ছে স্মার্টি মাস্টার শিট, এটার মধ্যে হচ্ছে কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে। ওই কোম্পানি ইনফরমেশন নিয়ে হচ্ছে আমি রিসার্চ করে কোম্পানি বাকি ইনফরমেশন গুলো বের করব। আমার অনেক টিম মেম্বার এখানে কাজ করতেছে। এখানে স্মার্টি মাস্টার শিট থেকে আমি কি নেব, এটা মনে হয় কমপ্লিট করছিলাম। আহ, যাই হোক, আচ্ছা আমি নিচ থেকে কাজ করি। এখানে স্মার্টি মাস্টার শিটে কোম্পানি নেম দেওয়া আছে, তারপর হচ্ছে কোম্পানি অনেক কিছু দেওয়া আছে। ওয়েবসাইটও মাঝে মধ্যে দেওয়া থাকে, অনেকগুলো দেওয়া থাকে না। যেগুলোতে ওয়েবসাইট দেওয়া থাকে না ওইগুলো আমরা গুগল করে বের করে নেব। আর হচ্ছে এখানে এই শিটে হচ্ছে আমরা কাজ করব, টেমপ্লেট শিটে আমরা কাজ করব। টেমপ্লেট শিটের মধ্যে দুইটা শিট আছে, একটা হচ্ছে টেমপ্লেট 1 আর একটা হচ্ছে টেমপ্লেট 2। টেমপ্লেট 1 এর কাজটা হলো যে কোম্পানিগুলোর ওয়েবসাইট পাবো আমরা, ওই কোম্পানি ইনফরমেশনগুলো টেমপ্লেট 1 এ বসাবো, মানে ওই কোম্পানির কাজটা টোটালি হবে টেমপ্লেট 1 এ। আর হচ্ছে যে কোম্পানি আমরা কোনোভাবে ওয়েবসাইট পাবো না, ওয়েবসাইট খুঁজে বের করতে পারবো না, ওই কোম্পানি কাজটা করবো আমরা টেমপ্লেট 2 শিটে। এই শিটে হচ্ছে যে কোম্পানি ওয়েবসাইট পাবো না, টেমপ্লেট 2 শিটে কাজ করব। এই প্রজেক্টটা হচ্ছে দুবাই, সরি আরব আমিরাতের কোম্পানিগুলো নিয়ে, আরব আমিরাতের লোকেশন বা আরব আমিরাতের কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছি আমরা। এখানে প্রায় 20,000 ডাটার কাজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেলার নেমটা হচ্ছে কোম্পানি মেইন নেমটা যে নেব আমরা এখান থেকে, কোম্পানি যে নেমটা নেব এটা হচ্ছে সেলার নেম। আচ্ছা আমি এটা করি, এখান থেকে মাঝখান থেকে একটা করি, অনেকে করতেছে। আচ্ছা, এই কোম্পানি আলনাসের স্টার জেনারেল ট্রেডিং, হ্যাঁ এটা হচ্ছে সেলার নেমে বসাই নিব। এটা হচ্ছে স্টোর নেমটা কি হবে, স্টোর নেমটা সেলার শপ নেম, সরি সেলার শপ নেমটা কি হবে, সেলার শপ নেমটা হচ্ছে কোম্পানি নিক নেম। মনে করেন কোম্পানি নিক নেম বলতে বোঝায় এলএলসি বাদ যাবে, তারপর হচ্ছে লিমিটেড, ওইগুলো বাদ দিয়ে যা হবে ওইটা হচ্ছে শপ নেম। সো আমরা এখান থেকে ওয়েবসাইট পাই না, এটার আসলে ওয়েবসাইট নাই, আমরা অনেক ডিরেক্টরি সাইট পাইছি। ডিরেক্টরি সাইট থেকে এই কোম্পানি না না এখানে আছে আলনাসের জেনারেল ট্রেডিং, আর এখানে আলনাসের জেনারেল কন্ট্রাক্টিং। আচ্ছা, যাই হোক এখানে কোম্পানি ওয়েবসাইট নাই তাহলে। হোল্ডিং, হুম, এলএলসি। আচ্ছা আমাদের দরকার আলনাসের ট্রেডিং। আচ্ছা এখানে ডিরেক্টরি সাইটে আমরা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বাট ওয়েবসাইট দেওয়া নাই। অন দিস ওয়েবসাইট দেওয়া নাই। সো আমরা ওয়েবসাইট না পাইলে এখানে বসাবো টেমপ্লেট 2 তে, এই ইনফরমেশনগুলো টেমপ্লেট 2 তে বসাবো। তো আমরা এখন টেমপ্লেট 2 তে চলে যাব। টেমপ্লেট 2 তে গিয়ে কোম্পানি নেমটা বসাবো, শপ নেমটা হবে এলএলসি টা বাদ দিয়ে যে অংশটা থাকবে ওইটা। সেলার ইমেলটা হচ্ছে টেমপ্লেট 1 বা 2 এর মধ্যে একটা একটা একটার মধ্যে বুঝে নেন, সমস্যা নাই। সেলার ইমেলটা হচ্ছে কোম্পানিতে যদি কোনো ইমেল সেলস সেলস এট ডোমেন দিয়ে শুরু হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। সেলস সেলস এট কোম্পানি ডোমেন ডট কম দিয়ে হয়, তাহলে হচ্ছে এটা সেলার মেলে বসবে, এটা হচ্ছে সেলার ইমেল। বা হচ্ছে এখানে যদি পার্সোনাল নাম থাকে, নাসের এট ডোমেন, এটা হচ্ছে সেলার মেল, সেলার মেল বসবে। তারপর সেলার মেলটা এখানে অবশ্য নাই, আমরা কোম্পানি ওয়েবসাইট পাই না, সো এটা পাইতে একটু হার্ড হবে বা পাওয়া নাও যেতে পারে। আচ্ছা আমরা হচ্ছে ডিরেক্টরি সাইটগুলো থেকে ইনফরমেশন নিয়ে নেব। আচ্ছা আমরা দেখছি ইমেলটা নাই কোনো কোথাও। আচ্ছা এখন সেলার মেলটা নাই এখানে, যেগুলো ওয়েবসাইট নাই ওইগুলো ইনফরমেশন খুব কমই পাওয়া যায়। ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন তাহলে কাজটা বুঝতে পারবেন। যদি আচ্ছা, এখানে 3 নাম্বার মেল। আচ্ছা মেল 2টা হচ্ছে কোম্পানি মেলগুলাই, যেমন
হচ্ছে কন্ট্যাক্ট মেল, ইনফো মেল, ওইগুলো হচ্ছে মেল 2 তে বসবে, 3 তে বসবে। যদি কোনো কোম্পানির দুইটা মেল থাকে তাহলে মেল 2 এবং 3। পাসওয়ার্ডটা হচ্ছে ইনফো মেল, ইনফো। আচ্ছা, আমি একটা মেল এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, info@companydomain.com। হ্যাঁ, এটা যদি এখানে বসাই, ইমেলটা বসাই, তাহলে এখানে পাসওয়ার্ডটা দেবো, এটা কপি করে এখানে বসাবো। বসানোর পর ডট সহ যা আছে সব কেটে দেবো। আবারও বলছি, আমি একটু জুম করে দেখাই। ডট সহ যা আছে সব কেটে দেবো। শুধু হচ্ছে ইনফো আর ডোমেন থাকবে, .com বা .net সব বাদ যাবে। এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ট্রাই করবেন সবাই ইনফো থেকে নিতে, ইনফো মেলটা থেকে নিতে। আচ্ছা, স্টোর অ্যাড্রেস বসাবো এখানে, অ্যাড্রেস। আচ্ছা, বক্স নাম্বার, এটা এটা হচ্ছে অ্যাড্রেস। সিটি হচ্ছে কি, এখানে দুবাই দেওয়া আছে, তার মানে সিটি হচ্ছে দুবাই, দুবাই। তারপর হচ্ছে কান্ট্রি আইএসও এইইউ হবে, আরব আমিরাত যেহেতু সবগুলোতে এইইউ হবে। আচ্ছা, স্টেট আইএসও হচ্ছে, এখানে যদি শারজা হয়, দুবাই হয়, তাহলে এখানে স্টেটের কি আছে, এখানে একটা ইমেজ দেওয়া আছে, লিড কাউন্ট শিটে একটা ইমেজ দেওয়া আছে, এখানে স্টেট আইএসও কোডটা দেওয়া আছে। আবুধাবি এজেড, আজমান এজে, দুবাই ডিইউ, ফাইজারা এফইউ, রাস আল কাইমা আরকে, শারজা এসএস, উম্মে আল কুয়াইন ইউকিউ, সবগুলা কোড এখানে দেওয়া আছে। তো হচ্ছে এখানে কোনো মানে পেন নিতে হবে না, যেটা খুঁজে বের করতে হবে, এখান থেকে কোডটা আমরা দেখে নিলেই বসাইতে পারবো। দুবাই হচ্ছে ডিইউ। অ্যাড্রেস টু, আমরা এখানে অ্যাড্রেস একটাই পেয়েছি, সো অ্যাড্রেস টু এখানে ব্ল্যাঙ্ক রাখবো বা নট অ্যাপ্লিকেবল। সেলার কন্ট্যাক্টটায় আসি এখন। সেলার কন্ট্যাক্টটা হচ্ছে ফোন নাম্বার, মানে মুঠোফোন যেটা আমরা সিম ইউজ করি, সিমের নাম্বার হবে। যেমন ওইখানে দুবাই কান্ট্রি কোডটা হচ্ছে 9715 দিয়ে শুরু হলে সেলার কন্ট্যাক্ট। এখানে এখানে একটা নাম্বার বসাইছি আমি, 9715 দিয়ে শুরু হলে সেলার কন্ট্যাক্ট। আর যদি 9714 দিয়ে শুরু হয় বা 6 দিয়ে শুরু, তাহলে টেলিফোন নাম্বার। এটা আপনারা বারবার দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা দেখি এটা কি নাম্বার পাইছি। এখানে 9712 আছে, তো এটা হচ্ছে ফোন নাম্বার, মুঠোফোন নাম্বার হবে না, এটা আমরা টেলিফোন নাম্বারে বসাবো। যদি 5 হয় তাহলে মুঠোফোন নাম্বার হবে। মুঠোফোন বলতে সিমের নাম্বার বা ফোন ফোন নাম্বার। আর হচ্ছে টেলিফোন নাম্বার হচ্ছে আমি যেটা নিলাম এখন, 9712 বা 14, যাই হোক না কেন, এটা হচ্ছে টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার একটাই পেয়েছি, তো এটা দিয়ে দেব নট অ্যাপ্লিকেবল। জিপ কোড 1। ডিসক্রিপশন এখানে পাই নাই, ডিসক্রিপশন এখানে নাই, সো ডিসক্রিপশন হচ্ছে NA, শর্ট ডিসক্রিপশন নাই। NA, এইগুলো আমি হচ্ছে টেমপ্লেট 1 একটা করে ওয়েবসাইট নাই, ওয়েবসাইট পেলে তো আমরা সব ইনফরমেশন পাইতাম। এখন আসি কিওয়ার্ডে। কিওয়ার্ডটা আমরা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নেব। এখানে প্রত্যেকটা আমাদের 10টা কিওয়ার্ড বসানো। এখানে একটা লেখা দেওয়া আছে যে আমরা কিভাবে কিওয়ার্ডটা বের করবো। এই এই টেক্সটটা আমরা চ্যাট জিপিটিতে বসাবো। এই টেক্সটটা আমরা চ্যাট জিপিটিতে, গিভ মি 10 কিওয়ার্ডস টু ক্যাটাগরিজ ফর ই-কমার্স। এখন কোম্পানি নামটা বসাই দেবো। কোম্পানি নামটা হচ্ছে এটা, এই কোম্পানি নামটা বসাই দিব চ্যাট জিপিটিতে। এটার পর এই টেক্সটের পর এটা বসাই দিব। বসানোর পর এন্টার। হচ্ছে চ্যাট জিপিটি আমাকে 10টা কিওয়ার্ড দিয়ে দিবে ওই কোম্পানির, দিয়ে দিছে। এই 10টা টেমপ্লেট ছাড়া আর কিছুই বসাবো না, হ্যাঁ। 10টা টেমপ্লেট আমি বসাবো এখানে। প্লেন টেক্সট দিয়ে বসাইলে আচ্ছা বড় হয়ে গেছে। প্লেন টেক্সট দিয়ে কপি করলে, পেস্ট করলে হচ্ছে বড় হবে না। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা ফেসবুক পেতে পারি, ইনস্টাগ্রাম পেতে পারি, ইউটিউব পেতে পারি, টুইটার পেতে পারি, ওইগুলো এখানে বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখন একটা ওয়েবসাইট টেমপ্লেট অনেক কাজটা দেখাবো, ওয়েবসাইট বের করে। আচ্ছা, এটা আমি করে নিছি। স্ট্যাটাসে ডান লিখে দেবো যেটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দেখি ওয়েবসাইট কোনটা আছে।
আমি হচ্ছে টেমপ্লেট ওয়ানটা বোঝানো ট্রাই করবো। আচ্ছা, এটার মধ্যে ওয়েবসাইট আছে। আচ্ছা, অনেকগুলো ওয়েবসাইট থাকে না, তখন আমরা ওয়েবসাইটটা কিভাবে বের করবো? গুগলে বসাবো, নেমে আমার নাম লিখে নিচ্ছি। দুইটা শীট থেকে শীট নিয়ে কাজ করতে হবে, এটা মাথায় রেখেন। আচ্ছা, এই কোম্পানির নাম নেব, নিয়ে হচ্ছে গুগলে সেম ভাবে বসাবো, বসায় ইউএই ফরম্যাটটা দিয়ে দেবো। তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ইউনাইটেড স্টেটে ডিরেক্ট শপিং সার্ভিস দেখেন কি চলে, ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইট টেমপ্লেট ওয়ানে হচ্ছে নাম বসাবো এটা এলএলসি। এখন হচ্ছে সেলার শপ নেম কি আছে আমরা এখান থেকে নিতে পারবো। সেলার শপ নেমটা হচ্ছে ফেসবুক ওপেন করব, যেটা নিকনেম হিসেবে ব্যবহার করে ওইটাই সেলার শপ নেম। হ্যাঁ, আমরা হচ্ছে ফেসবুক থেকে নিচ্ছি। আচ্ছা, এখানে ফেসবুক প্রবলেম আছে, সো দেখাচ্ছি। ডিরেক্ট শপিং পেজ স্পেশালিস্ট। আচ্ছা, আমরা বিভিন্ন এক্সটেনশন দেখেন ডিরেক্ট শিপিং সার্ভিস, এটা হচ্ছে সেলার শপ নেম, মানে এলএলসি টা বাদ যায় আর কি, এলএলসি বা লিমিটেড ওইগুলো বাদ যায়। আর সেলার ইমেল কি বলছিলাম, সেলার ইমেলটা হচ্ছে আমাদের সেলস রিলেটেড বা হচ্ছে পার্সোনাল মেল, ওইগুলো হচ্ছে সেলার মেল। আচ্ছা, আমরা কন্ট্যাক্টে গিয়ে দেখি এখানে সেলার ইমেলটা আছে কিনা। এখানে মেল দুইটাই দেওয়া আছে, দুইটাই কি ইনফো মেলটাই দেওয়া আছে, সো হচ্ছে সেলার মেল নাই। আমরা ইনফো মেলটা নিয়ে নিই, সেলার মেল হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে ওয়েবসাইট যেহেতু আছে, এটা আমরা টেমপ্লেট মানে বসাচ্ছি, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে এখানে কি মেল পাইছি, ইনফো মেলটা পাইছি, ইনফো মেল বসাইছি। এই মেল হচ্ছে দুইটা একই রকম, দেখেন এই ইনফো মেলটা এই ইনফো মেলটা সেম, সো আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো, এখানে আর কোনো মেল নেই। পাসওয়ার্ডটা আমি কি বলছিলাম, এখানে ইনফো মেলটা যে বসাইছি আমি, ইনফো মেলটা বসানোর পর হচ্ছে ডট সহ এর পরের অংশগুলো বাদ যাবে। দেখেন এখান থেকে হচ্ছে ডট এই ওই অংশটা বাদ দিয়ে দিছি আমি, এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন স্টোর অ্যাড্রেস, স্টোর অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেসটা আমি নিচ্ছি। আচ্ছা, এখানে দুইটা অ্যাড্রেস আছে, দুইটা অ্যাড্রেস নেওয়া যাবে। আচ্ছা, আমি এটা ফার্স্ট অ্যাড্রেসটা নিচ্ছি। আচ্ছা, আমি এটা নিই, ফুল অ্যাড্রেস আছে দুবাই সহ। আচ্ছা, এটা নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে এখানে পেস্ট করছি, যাতে এক লাইনে হয় আর কি, এটা একটু দেখবেন। আচ্ছা, এখানে সিটি সিটি কি পাইছি, দুবাই, এখানে দুবাই দেব, দুবাই। দুবাই আইএসও হচ্ছে ডিইউ, এটা তো দেখাইলামই আমি, কোথায় পাবেন আপনারা। অ্যাড্রেস টু, এখানে অ্যাড্রেস আরেকটা দেওয়া আছে, দেখেন অ্যাড্রেস আরেকটা দেওয়া আছে, এই অ্যাড্রেসটা আমি আবার অ্যাড্রেস টু তে বসাচ্ছি। সরি, অ্যাড্রেস টু তে বসাচ্ছি। আচ্ছা, এখানে সেলার কন্ট্যাক্টটা কি বলছিলাম, 9715 দিয়ে শুরু হলে সেলার কন্ট্যাক্টটা বসবে। এখানে 9715 দিয়ে শুরু হয়েছে এরকম কোনো নাম্বার নাই, তো আমরা টেলিফোন নাম্বার গুলো বসাই দিব। টেলিফোন নাম্বার দুটো একই রকম, আমরা একটাই বসাবো। এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখলাম। টেলিফোন নাম্বার মাঝখানে স্পেস গুলো ওটাই দিবেন। আচ্ছা, টেলিফোন নাম্বার দুটো একই রকম, তো এটাও নট অ্যাপ্লিকেবল। ইনফরমেশন বেশি কিছু যদিও শীটটা বড় লাগে, তা তবুও ইনফরমেশন বেশি কিছু বসাইতে হয় না। আচ্ছা, এখন আমরা ডিসক্রিপশনটা বসাবো। আচ্ছা, কোম্পানির লিঙ্কডইনে যাই, অ্যাবাউট আছে। আচ্ছা, দেখেন অ্যাবাউট আছে, যা আছে আমরা ওইটা ডিসক্রিপশনে বসাই দিব, এটা আমরা ডিসক্রিপশনে বসাবো। এটা পেজ টেক্সট প্লেন টেক্সটে বসাইয়া স্পেস গুলা থাকবে না।
স্পেস গুলা থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখানে স্পেস গুলো থাকবে না। আর হচ্ছে এখন শর্ট ডিসক্রিপশন আসে। শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে কোম্পানি কি নিয়ে কাজ করে এটা হচ্ছে শর্টকাট তুলে ধরা, মানে কোম্পানির সামারি বলতে পারেন। এটা ট্রান্সলেট করে নিই আমি। ট্রান্সলেট হবে। আচ্ছা এখানে আছে কোম্পানি স্পেশালিস্ট হচ্ছে, স্পেশালিস্টটা যদি আমরা নিয়ে নেই লিঙ্কডইন থেকে তাহলে হচ্ছে এটা শর্ট ডিসক্রিপশন হয়ে যাবে। মানে স্পেশালিস্ট বলতে বোঝায় কি নিয়ে কাজ করে, ফ্রেট, ফরওয়ার্ডিং, লজিস্টিক্স, সাপ্লাই চেইন সলিউশন, ল্যান্ড ট্রান্সপোর্ট, কাস্টমস। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন। আমরা লিঙ্কডইন থেকে লিঙ্কডইনের হেল্প নিলে এটা হচ্ছে হয়ে যাবে। বা লিঙ্কডইন বা হচ্ছে আপনি অ্যাবাউট থেকে নিতে পারেন। কোম্পানি অ্যাবাউট থেকে হচ্ছে যদি একটু আপনি বুঝতে পারেন যে আসলে শর্ট ডিসক্রিপশন বা কি নিয়ে কাজ করে, ওইটা নিয়ে নিয়ে নিলেই হবে। কার্গো, আচ্ছা এটা আমি কপি করতেছি। কার্গো, আচ্ছা ঠিক আছে। এখন বসাইছি। এখন হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা হচ্ছে কাজটা যদিও বড় লাগে তাহলে কঠিন কিছু না। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই যদি কঠিন ভাবে নেন শুরুতে তাহলে হচ্ছে এটা করতে পারবেন না, কখনো পসিবল হবে না। এটা অনেক বড় প্রজেক্ট, যারা করতে পারবেন আমার সাথে ইনশাল্লাহ অনেকদিন করতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে আর কি বসাবো, কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি বলছিলাম আমি এখানে, এই যিনি গিভ 10 কিওয়ার্ডস নিয়ে হচ্ছে এখন পর্যন্ত নিয়ে তারপর আমি কোম্পানি নেমটা বসাই দিব। কোম্পানি নেমটা কি? কোম্পানি নেমটা হচ্ছে এটা। এটা বসাইলে আমাকে চ্যাট জিপিটি 10টা কিওয়ার্ড দিয়ে দিবে। 10টা কিওয়ার্ড আমি কিওয়ার্ডে বসাই দিব। এখানে এখানে 10টা কিওয়ার্ড দিয়েছি, আমি অনলি 10টা কিওয়ার্ড নেব, আর এক্সট্রা কোনো কিছু নেব না। অনলি 10টা কিওয়ার্ড। হ্যাঁ এখানে হচ্ছে প্লেন টেক্সটে কপি করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে ফেসবুক। কোম্পানি ফেসবুক এখানে কিন্তু দেওয়া আছে নিচে, দেখছেন? এখানে ফেসবুক দেওয়া আছে, টুইটারও দেওয়া আছে। কপি লিংক অ্যাড্রেস। তারপর কি, ইনস্টাগ্রাম নাই, টুইটার আছে, আমরা টুইটার বসাবো। টুইটার বসাবো, ইউটিউব নাই। সো এটা কমপ্লিট, আমার ডান। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা ভিডিওটা বারবার দেখলে বা হচ্ছে মন দিয়ে দেখলে কাজটা বুঝে যাবেন। খুব ইজি একটা প্রজেক্ট। ওয়েব রিসার্চের কাজগুলো এরকম হয়, দেখতে বড় লাগে তবে কাজ কঠিন কিছু না। যদি বড় মনে করে আপনি হচ্ছে ভয় পেয়ে যান তাহলে কাজ করতে পারবেন না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই হচ্ছে কাজটা ইজি হয়ে যাবে। আর কাজটা ওয়েব রিসার্চ সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে কিরকম কাজ হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান।